যেটা গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে, এই শাহবাগ থানাকে জানানো হয়েছে, অভিযোগ দেওয়া আছে, তাদের প্রমাণ সহ এই জনপ্রশাসন এই মন্ত্রণালয়ের যে ফরহাদ হোসেন ছিল তার গুপ্তচর ইবনে তানজির সহ যারা ছাত্রলীগের এখানে দালাল এখানে ছিল, তারা পিছন থেকে কলকাঠি নাচছে। আমরা প্রতিনিয়ত তাদের ফেসবুক গ্রুপ পর্যন্ত অ্যাক্টিভ আছে, সক্রিয় আছে, আমরা জানি, আমরা থানাকে অবহিত করেছি। তারপরেও পুলিশ কিন্তু আমরা সেই সক্রিয় ভূমিকা দেখতে পাচ্ছি না। কাজেই আমরা অবিলম্বে আমাদের জেলা কমিটিগুলো, ঢাকা কমিটি গুছিয়ে আমরা কিন্তু বৃহৎ আন্দোলনের মাধ্যমে নামবো। কিন্তু যদি আপনারা এই সরকারকে আমি বলতে চাই, আপনারা যদি কালক্ষেপণ করেন, এখানে কোনো ধরনের প্রহসন পায়তারা হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিন্তু এই আন্দোলনের ভিতরে ঢুকে তারা কিন্তু পায়তারা করার চেষ্টা করবে। এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমরা কিন্তু আপনাদেরকে অবহিত করেছি, আমরা তাদেরকে বিভিন্ন সময় সেই আন্দোলনে যারা জড়িত তাদেরকে আমরা বলেছি এই আন্দোলনের ভিতরে কিন্তু এখন পায়তারা হচ্ছে। কাজেই তাদের কেউ এই সমস্ত কথায় কোনো কর্ণপাত করছে না, কারণ তারা লক্ষ লক্ষ টাকা এখন এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মাধ্যমে তারা হাতিয়ে নিচ্ছে, তারা বিক্রি হয়ে যাচ্ছে। কাজেই এই সাধারণ জনগণ, দেশবাসী সহ আমাদের প্রকৃত বয়সসীমা সংস্কারের যে সৈনিকেরা, তাদেরকে আমরা আহ্বান করব, আপনারা বিভ্রান্তি বিভাজিত না হয়ে আপনারা এই বয়স সংস্কার আন্দোলনের এই ছায়াতলে আপনারা আমাদের আগামী মাসে যে আন্দোলন সংগ্রাম হবে, সমাবেশ হবে, সেই বৃহৎ মহাসমাবেশে আপনারা যোগদান করবেন।